তো আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে শাড়ির ডিজাইন করব আমরা। তো শাড়ি বলতে আমরা আগে সাবলিমেশনের শাড়ি করছি। ক্লাসটা কিন্তু রেকর্ড দিতেছে, হ্যাঁ? তো যারা নাই তারা ইনশাল্লাহ ইউটিউবে দেখতে পারবে। তো আমরা যারা শাড়ি করছি আগে সাবলিমেশনের শাড়িটা একটু বেশি দেখছি। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিজিটালের শাড়িটা একটু অন্যরকম, ব্যতিক্রম। ফুল, তারপর হচ্ছে পশু পাখি, এগুলা দিয়েও চলে, কারণ পূজার সময় পশুগুলা হয়। যেমন টিয়া পাখি, তারপর ময়ূর, মোমবাতি দেয়, মানে অনেক ধরনের হরিণ দেয়, এগুলা দিয়েও, প্রজাপতি, এগুলা দিয়েও করে শাড়ি করে। সাইজ কত আমাদের? 46x216, রেজুলেশন 200। আমরা যাদের পিসি দুর্বল তারা 150 দিয়ে করলো ঠিক, চল সমস্যা নেই, আমরা 200 দিয়েই করি। ওকে দিলাম। এটা কিন্তু লম্বি আসছে, তার মানে আমাদের সাইজ ভুল হয়েছিল, ঠিক না? তো এটা রোটেট করবো কেমনি? ইমেজ রোটেশন 19 এটাতে দিলে ঘুরে গেল। আচ্ছা, তো আমাদের শাড়ির যে একটা বর্ডার নিতে হয়, আমরা সাবলিমেশনে কতটুকু নেই? উপরে নিচে 2 ইঞ্চি আর সাইডে 1 ইঞ্চি। আর এটাতে নেবো 1.5 বাই 1 বা 2 নিলেও হয়, সমস্যা নেই। আমাদের কিন্তু 160 ইঞ্চির নিচে লম্বা রেক্টেঙ্গেল আসে না, ঠিক না? আর এমনি হাইট 2 ইঞ্চি দিই, সমস্যা নেই। 2 ইঞ্চি দিলে কি হয়, মানে পাইটা যেন কাটা না দেয়। পাইর কাটা গেলে, পাইটা যদি প্রিন্টের ভিতর কাটা দেয় তাইলে আর এটা হয় না, মানে পাইটা নষ্ট হয়ে যায়। আর এমনিতে দরকার কত? 1 ইঞ্চি বাই 46 ইঞ্চি। অ্যালাইন করে দিলাম। 3 রেক্টেঙ্গেল মার্চ, নাম দিলাম বর্ডার। আগে আমরা কিছু শাড়ি দেখবো। আমাদের হামিদ কিছু শাড়ির ডিজাইন পাঠাইছে এই ক্যাটাগরির। এখান থেকে আমরা কালারও নিতে পারি। কালারগুলো কিন্তু একদম লাইট কালার। আর এই যে কালার, এই কালারটাই মনে হয় সর্বোচ্চ 3 টাকার কালি খাবে গজ এভারেজে। লাইট টাইপের, এটা দিলাম। আর এটার সাইডে কিন্তু বর্ডার দেয় নাই, দিছে? তারপর আমরা কন্ট্রোল-T দিয়ে একটা বর্ডারের আইডি একটা মাপ নিলাম, মাপটা রাইখে দিলাম আর কি, আমাদের কাজে লাগতে পারে। তো আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড দরকার এই ক্যাটাগরির, যেমন জিওমেট্রিক আছে, জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড দরকার। আমাদের সবার কাছে তো এটা আছে না, পিএনজি ডাউনলোড করার। কপি ইমেজ, পেস্ট। একদম সিম্পলি ভাবে এটার আগে সাজাই, প্রিন্ট সাইজ দেখে নিই, বেশি বড় যেন না হয়। কারো কোনো সমস্যা হইলে বলতে পারেন, অসুবিধা নেই। ম্যাজিক টুল দিয়ে পুরা ব্যাকগ্রাউন্ডারে ডিলিট দিলাম, দিয়ে এটারে সিলেক্ট করলাম, করে দেখি ওই টাইপের কালার দিয়ে আমাদের কেমন হয়। ব্রাশ টুল, কিছু কালার আমরা অ্যাপ্লাই করলাম এখানে।
ইন্টার সেটা অপাসিটিটা একটু কমাই দিলাম, দেখি তারপরে দেখি আরো কি নিতে পারি। এই টাইপের নেটটা অনেক একটু স্লো। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাও সুন্দর। কপি ইমেজ, প্রিন্ট সাইজ একটু এইচডি করতে হবে। এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে। প্রিন্ট সাইজ ঠিক আছে মোটামুটি। আমরা একটু কালারফুল দিয়ে যদি একটু ফাটা ফাটা যদি দেখতেছি, যেখানে একটা লেখা আছে, লেখাটার একটু এতটুকু বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এটারে ফিল্টার থেকে স্টাইলিশ আর হচ্ছে অয়েল পেন্ট দিলে কি হবে, এই যে দেখেন একটু অয়েলি ভাব থাকবে আর কি। শাড়ি করলে একটু পিসিটা স্লো করবে, কারণ হচ্ছে বিশাল বড় সাইজের, প্রায় 6 গজ শাড়িটা থাকে। ঠিক আছে, অয়েল পেন্ট দিয়ে দিলাম, মানে ঘোলা ভাবটা যেন না থাকে। এখন এটাকে আমরা বর্ডারে কাজে লাগাইতে পারি। না, এইভাবে দেব না, এটাকে একটু স্মুথ করি আগে। ব্যাকগ্রাউন্ড ঘষাটা হচ্ছে মেন। এবার যে যত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা ঘষতে পারবো, ডিজাইন তত স্মুথ হবে আমাদের। আর স্কোয়ার যেন বোঝা না যায়। একটু কালারটা একটু বাড়াই দিই। দিলাম এটাকে। তারপর দেখি আরো কি ব্যাকগ্রাউন্ড। এটা দিয়ে অনেক ডিজাইন আছে, তারপর আমরা এটা অ্যাপ্লাই করে দেখি, একটু কালারটা চেঞ্জ করে। সেটাকে দেখি পুরোটা একটু সাজাই তারপরে একটু কালার চেঞ্জ, একটু কালার বাড়াইলাম, কন্ট্রোল ইউ দিয়ে। এটা তো সবাই জানি আমরা, না? নতুন যারা আছে তাদের বুঝতে অসুবিধা হলে কিন্তু বইলো।
এখন এটাকে আমরা ব্রাশ টুল, পিসি স্লো করলে রেজুলেশন কমায় নিলেই হইব। ঠিক আছে, এখন আরো কি ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়? এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর। একটু অয়েল পেইন্ট দিতে হইব, একটু ফাটা ফাটা লাগতেছে। ফিল্টার থেকে স্টাইলিশ, তারপর হচ্ছে অয়েল পেইন্ট। রিয়াজের সাথে যোগাযোগ হয় রেগুলার? কি অবস্থা রিয়াজের? চাকরি করলে কাজের চাপ বেশি থাকবে। গ্রুপ একটা স্যাম্পল দিছি একটু আগে, এই স্যাম্পল নিয়ে আজকে সারাদিন হয়ে গেছে, আর কোনো কাজ নেই আজকে। আমারে বলতাছে হেল্প করতে, দেখছি কিন্তু পাই না, খুঁজছিলাম। দুই তিন ঘন্টা চেষ্টা করতে হয়ে যাবে। গুণমান না কিছু নেই। নিচে যে তো সেন্সর হয়ে গেল তোমার ইয়ে হবে না। এটারে আমরা একটা ইফেক্ট দিই, ফেদার 30, কন্ট্রোল এক্স, ডিলেট, পেস্ট। এখন এটাকে আবার কন্ট্রোল জে দিলাম, জে দিয়া নিচের যেই লেয়ারটা আছে এটারে দইরা ফিল্টার থেকে ব্লার, বক্স ব্লার, যেটার একটু বড় করে দিলাম, দিয়ে এটার কালার ওভারলে দিলেও পারি। দেখছি আবার এটারে কন্ট্রোল জে, আবার নিচেরটারে ধরলাম আর একটু বড় করলাম, অন্য একটা কালার দিই। ফ্রেমটা কিভাবে বানাইছি? কালার ওভারলে দিয়া কপি করে নিচেরটা আবার একটু বড় করে দিছি।
কালার ওভারলে কালার চেঞ্জ করে দাও হুম। তো এই ম্যাপের এটার একটা কপি করলাম, কপি করে ওটার নিচে ওটার ব্লার করছি, ব্লার করার কারণে একটু সুন্দর লাগতেছে। এখন চাইলে এই তিনটারে মার্জ করতে পারি। আমাদের একটা বর্ডার হয়ে গেছে, ঠিক না? বডির কালারটা একটু লাইট করলে মানে সুন্দর হইব, এই টাইপের। আর এইটা যেটা লেয়ার নাম্বার হচ্ছে 4। সবগুলো একটা গ্রুপ করলাম, ঠিক আছে? কারণ পরবর্তীতে আমাদের কাজে আসতে পারে। আর এই পাশে যেইটা নিচে নিচে এটার আমরা উল্টাইয়া অপর পাশে দিয়ে দেই, তবে একটু ছোট করে দিতে হবে অবশ্যই, কারণ এক পাশেরটা একটু ছোট থাকলে আরেক পাশেরটা বড় থাকলে দেখতে সুন্দর লাগে। আমরা এটাকে বর্ডার দিই, বর্ডার না দিলে সুন্দর লাগবে না। গ্রুপটা কোথায়? গ্রুপটা আর বাকি সবগুলারে একটু উপরে উঠাই দিই। আমাদের বর্ডারটা সবার উপরে। শাড়ির হচ্ছে মেইন হইছে বর্ডারের কালার। বর্ডারের কালার যদি আমরা সুন্দর করে দিতে পারি তাহলে ওই ডিজাইন বেশি হিট খায়। এখন কথা হচ্ছে এইভাবে এইভাবে দিলেও চলে, আবার অনেক পার্টি চায় যে বডির কালারের সাথে যেন আলাদা ম্যাচিং হয়। অনেক পার্টি বলবো আমাদের শাইনিং কালার দরকার বর্ডারটা, তা শাইনিং কালারটা কোনটা? আমরা যদি এই কালারটারে এই দিকে দিয়ে, এটা হচ্ছে ডিপ, আর এই যেটা হচ্ছে শাইনিং কালার, ঠিক আছে? এটা হচ্ছে মিডল। হামিদ, আসসালাম হামিদ। আমি ক্লাস নিতেছি তো, ক্লাসটা রেকর্ড হইতেছে, আমি ফোন দেই। হ্যাঁ, এটা মার্চ করে একটু কালারটা চেঞ্জ করে দেই। অপাসিটিটা একটু কম দেই, এটা একটু কম দেই। ঠিক আছে, এখন আমাদের যে গ্রুপটা করছি এই গ্রুপটার একটু অপর পাশে উল্টাই একটু ছোট করে দিই।
সমান দূরত্ব নিতে হলে কি করতে হইব, এটার উপর একটা বসাই দিই, তাইলে হয়ে যাবে অ্যাকুরেট। মাঝখানে আরো কিছু ইফেক্ট দিতে হইব, ইফেক্ট এই টাইপের। পিএনজি আছে, এটা দিনে ডিজাইন করা আছে আমাদের। বড় করে দিলাম, ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করতে হবে। ম্যাজিক টুল দিয়ে আমরা, না এইভাবে না দিয়া ফেদার মেরে দিই। 70 ডিলেট, সিলেক্ট করলাম, 70 ডিলেট। এখন এটার একটু অয়েল পেইন্ট, ফিল্টার, স্টাইলিশ, অয়েল পেইন্ট, ঠিক আছে। অয়েল পেইন্টের কাজটা কিন্তু অনেক ভালো। ও বিষয় আমারও বন্ধু দিয়েছি, ক্লাস করতেছি। মোটিফাই কোনো আলাদা সাইজ নেই যে কম ছোট বড় হয়ে যায় এরকম? মাঝখানে যে ইফেক্টগুলো এগুলোর কোনো না সাইজ নেই? চোখের আন্দাজে। এটা হচ্ছে আঁচলেরটা একটু বড় দিছি, আর একটু ছোট করলেও হয়। দেখি আর কি নেওয়া যায়। একটা ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার, কারণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের গ্যাপ আছে। এটা সবার নিচে দিয়ে দিব আমরা ব্যাকগ্রাউন্ড। অপাসিটি একটু কমাই দেই,
আর কিছু কিছু জায়গায় আমরা মার্কস করে দেব। কি করতেছি, ইরেজ করতেছি। হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ। ঠিক আছে, সব কালারই দেয়। আঁচলটা দিতে হবে কিছু ফ্লাওয়ার নেই, ছোটখাটো। আর শাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে একটু 3D টাইপের ফুল বা বিভিন্ন কালারের ফুল একটু চলে বেশি। কন্ট্রোল ইউ, ইউ দিয়ে কালার দিলাম, দিয়া দেখেন এটা কি করি। কন্ট্রোল দিয়ে ঘরের ভিতর ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এইখানে করা দেখা কালার দিলাম। আরেক পাশে একটু অন্য টাইপের, আবার আরেক পাশে একটু অন্য টাইপের দিয়া ওইটাকে আমরা চেঞ্জ করব, দেখি কি হয়। তবে অপাসিটিটা একটু সলিড কালার হলে বেশি সুন্দর লাগে না, সারাই ঠিক আছে। কন্ট্রোল এল একটু ডিপ করে দিলাম, তারপর এটাকে একটু ড্রপ শ্যাডো, আচ্ছা ড্রপ শ্যাডোটা বাদ দিয়ে দিই, অন্য রকমের একটা ইফেক্ট দিই এটার ভিতর। এই সবগুলোকে আমরা মার্চ করলাম, মার্চ করে এর নিচে একটা লেয়ার নিলাম, নিয়ে ব্রাশ টুল দিয়ে একটু ফুলের কালার সেটার একটু ডিপ, ফুলটা যেন একটু বোঝা যায়। চাইলে এটার কালার একবারও আমরা চেঞ্জ করতে পারি। এখন এটাকে এফএক্স থেকে কালার ওভারলি যেই কোনো কালার, হোয়াইট রাখলেও পারি অথবা পেস্ট, না হোয়াইটটাই ঠিক ছিল মনে হয়। ঠিক আছে না? এখন মনে হয় ফ্লাওয়ারটা একটু বোঝা যায় না, মানে ডিপ দিলেই চলবো। তারপরে আরো কিছু ফ্লাওয়ার নেই,
এগুলা কিন্তু অবশ্যই আমরা ওই যে আমাদের কাছে যে সফটওয়্যার আছে সফটওয়্যার দিয়ে রেজুলেশনটা বাড়াই নিব। লেয়ার ম্যাটিং ডেফরিং 1 কন্ট্রোল ইউ, হালকা একটু ড্রপ শ্যাডো, রাস্টারাইজ, তারপর নিচের এটাকে একটু স্মুথ করে দিলাম। এটা নিচে ফলাই দিলেও পারে। ফুল বডিতে কিছু ফুল দিয়ে দিই ছোট ছোট করে। একটা একটা করে মিলাই দিই। ঠিক আছে, আর কিছু করা যায়? হুম, আমার মনে হয় ঠিক আছে। ঠিক আছে, আর কিছু বলবো না। কালার দিলে আদার্স কোনো কালার? হ্যাঁ, কালার তো অবশ্যই দিতে হবে, মিনিমাম 4টা কালার 6টা কালার যায় একটা শাড়িতে।
এটা অবশ্যই লাইট ম্যাচিং এ দিতে হবে। ঠিক আছে না, মোটামুটি চলে। যদি এটা লাগে ব্লাউজ এই কথা হয়, ব্লাউজ বলে এটা বিপি কয় আর কি, বিপি মানে ব্লাউজ পিস। তাই ব্লাউজ পিস হলে সুন্দর কোশ্চেন হয়েছে। ব্লাউজ পিস আমরা আগে সেভ দিই শাড়িটা। সেভ দিলাম। এই জায়গায় কথা আছে, অনেকের পিসিতে কিন্তু টিএফ ফাইলে সেভ না হইতে পারে, তখন এটা কি ফাইলে সেভ দিতে হইব, লার্জ ফরম্যাট, পিএসবি লার্জ ফরম্যাট দেখাইতেছি। এইখানে বোঝা যাইব যে সেভ হইতেছে, সেভ হইব নাকি হইব না। আমি তো যেই ক্যাটাগরির চাই মোটামুটি কিন্তু হয়েছে, হয়েছে না। মনে হয় না এটা হবে। তাহলে F1 ডিজাইন নাম্বার দিলাম সমান সমান শাড়ি লেখা, যে টিএফ না দিয়া লার্জ ডকুমেন্ট ফরম্যাট পিএসডি ফাইলে সেভ দিতে হবে। ঠিক আছে, শাড়ি সবসময় এই ফরম্যাটেই যদি টিএফ ফাইলে সেভ না হয়, কারণ শাড়িটা বিশাল বড় সাইজ, তো ব্যাকগ্রাউন্ড যখন আমরা করি তখন দেখা গেছে, বা শাড়িটা যখন ডিজাইন করি তখন দেখা গেছে এটা সাইজটা অনেক বড় হয়ে যায়, এমবির সাইজটা, যার কারণে এটা খুব সমস্যা। আচ্ছা, আমাদের কি হবে বিপি, বিপিটা নিব আমরা কত, 36/36। রেজুলেশন শাড়ির কত দিয়েছি, 200 না, সেম এটাই 200। যদি 150 দিয়ে করি তাহলে 150ই হবে। এখন এখানে কথা আছে, কন্ট্রোল এ কন্ট্রোল টি দিয়ে এটা অর্ধেক আমরা একটা লাইন নিব। কারণ কি, আগে এটা সেভ হোক, সেভ হওয়ার পরে বাকিটা দেখাইতেছি। আমাদের লেয়ার ধরে ওই মিটিং দিয়ে দিছাই নিছে কি কালো অংশটা ইয়া লেখা ভুল করার জন্য। হ্যাঁ, সাইড দিয়া হালকা 1% কালো অংশ থাকে, ওটা মিটিং ইয়া ডিফাইন মিটিং লেয়ার ম্যাটিং ডেফরিং একটা অপশন আছে। মনে হয় মোটামুটি চলে শাড়িটা না। শাড়ি ডিজাইন করলাম আমার মনে হয় 1 বছর পরে। একদম সহজ, প্রথম ফেদার মাইরা এটারে সাইড দিয়ে স্মুথ করছি, স্মুথ কইরা ওইটারে আমরা আরেকটা কপি করছি, কপি কইরা মনে কর তোর উপরে আরেকটা কপি করছি, কপি করার পর ওইটারে নিচেরটা যেটা নিচেরটারে হালকা একটু বড় করছি, বড় করে পরে ব্লার করে দিছি, তখনই স্মুথ হয়ে গেছে। আচ্ছা, সেভ হইছে আমাদের। এখন আমরা এটারে যে ব্লাউজ পিস কিভাবে করব, ফ্ল্যাটেন ইমেজ করলাম, মানে 4টা কালার পার্টি দিয়ে গেল, 4 কালারে আমরা কি করব, এটারে 4 কালারে সেভ দেবো। সেভ দেওয়ার পর বিপি এই যে সিলেকশন টুলটা নিব, সিলেকশন টুল নেওয়ার পরে এইখান থেকে ফিক্স সাইজ, ফিক্স সাইজ আমাদের কত আছে, সবাই মনোযোগ, ফিক্স সাইজ আমাদের কত আছে এইখানে 18 ইঞ্চি বাই হাইটে দিব কত 46 ইঞ্চি। এতটুকু আমরা যেই কোনো সাইড থেকে, এইখান থেকেও নিতে পারি, বা এইখান থেকেও নিতে পারি, বা এইখান থেকেও নিতে পারি। এখানে আমরা 18 ইঞ্চি কিভাবে দিলাম, সিলেকশন টুল আগে নর্মাল ছিল, এখানে ফিক্সড সাইজ, যেহেতু আমরা 36 ইঞ্চি নিছি, আমাদের 36 ইঞ্চি মানে কি 2টা হাতা নাকি
তার মানে এক হাতা আমাদের কত ইঞ্চি পরে? 18 ইঞ্চি। 18 ইঞ্চি দিলাম, আর আমাদের শাড়ির হাইট কত আছে? 46। তো এটা আমরা এই পাশ থেকেও নিতে পারি, অথবা আমরা এইখান থেকেও নিতে পারি, যে যেখান থেকে দেয় কোনো বিষয় না। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড বেশি আছে সেইটাই দিই। কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল বি পেস্ট করলাম, একটু ছোট কইরা। ও ব্লাউজের তো আবার অনেকেই দিব না। ব্লাউজ পুরো এক কালারই থাকে একবারে। নো নো, এটা সলিড কালারও থাকে আবার ইও থাকে। পেস্ট করলাম। আর ব্লাউজের অনেকে তো বর্ডার দেয় না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? 46 না নিয়ে এইখানে আমরা 36 নিতে পারি, যে এরকম। কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখন মিল গেছে। তারপর এটারে আমরা হাতার মতো সেম উল্টাই দিম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্লাউজ। তো এখানে ফুলটা কিন্তু ম্যাচিং হয় নাই, এই কারণে আমাদের দেখে নিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল বি, ঠিক আছে। যদি বলে যে আমাদের এই দরকার, তাহলে 1 ইঞ্চি, 36 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমরা সেম এইখান থেকে কালার কোডটা নিয়ে আমরা একটা বর্ডার দিয়ে দিই। ঠিক আছে, এভাবে দিলেও পারি, অথবা আমরা এভাবে যে নিচ থেকে বর্ডার সহ নিলেও পারি। কন্ট্রোল সি, না ব্লাউজ পিসেরটা 1 ইঞ্চি। ঠিক আছে, এইভাবে বিপি করে ব্লাউজ পিস। এই ডিজাইনের সেম ম্যাচিং এ ব্লাউজ পিস হচ্ছে এটা। ঠিক আছে, না কোনো থাকবে না। তবে যারা প্রিন্ট দিব মেশিন থেকে, মেশিনের প্রিন্ট থেকে আপনার এরকম আসতে পারে। যে এরকম একটা গ্যাপ, মানে একটার পর একটা। অনেকে এরকম গ্যাপ দেয়, গ্যাপ দিয়ে প্রিন্ট করে। আবার অনেকে গজ কাপড়ের মতো, মানে জোড়া, ওনারা কি করে এটার পরে গজায়া তারপর কাটে। কেউ 1 ইঞ্চি কম দেয়, কেউ 1 ইঞ্চি বেশি দেয়। তো শাড়ি মোটামুটি আইডিয়া হয়েছে না? সবই সোজা, কাজ করলে সবই সোজা। নট